এই শখের গেমারের সাবস্ক্রাইবার, তোমাকে আমি বলছি, তুমি আমাকে চ্যালেঞ্জ করেছো যে শখের গেমার তুমি তো আগে ভূতের গেম খেলতে ভয় পেতে না, এখন কি ভয় পাও যে ভূতের গেমের থেকে দূরে দূরে থাকো? হরর গেম খেলো না। যদি দম থাকে আগের মতো হরর গেম খেলে দেখাও। তুমি শুধু আলতু ফালতু গেম খেলো, আমি আলতু ফালতু গেম খেলি। আজকে আমি এমন একটা হরর গেম নিয়ে এসেছি যেটা দেখলে তুমি ভয় পেতে বাধ্য। আর আজকে একটা চ্যালেঞ্জিং গেম আমি খেলতে চলেছি, যেখানে 5টা গেম ফুটেজ থাকবে বা গেম থাকবে, যে 5টা গেমের মধ্যে থাকবে অনেক বেশি জাম্প স্কেয়ার, কিন্তু একটা জাম্প স্কেয়ার দেখেও ভয় পাওয়া যাবে না। যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকে তোমার মধ্যে, তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তুমি। আর যারা যারা চুনুপুটি আছো, পুচকু পুচকু জাম্প স্কেয়ারে ভয় পেয়ে যাও, তারা তারা তো এই ভিডিও থেকে দূরেই থাকো। শখের গেমার আজকে অনেক বেশি হরর গেম খেলতে চলেছে। তোমরা মনে করেছো যে শখের গেমার, এই শখের গেমার কোনোদিনও ভয় পেয়ে যায় হরর গেম খেলা দেখলে। যাই হোক, চলো বন্ধুরা, আজকে আমি অনেক পাওয়ার নিয়ে এসেছি বুকের মধ্যে হরর গেম খেলার জন্য। চলো, আজকে গভীর রাতে এই চ্যালেঞ্জটা আমি করতে চলেছি। এমন হরর গেম খেলবো যেটার মধ্যে থাকবে ভোরে ভোরে জাম্প স্কেয়ার। রেডি তো সবাই? দম থাকলে লাস্ট পর্যন্ত দেখো। আমাকে বলা যে হরর গেম খেলো, আজকে দেখো আমি কি করি। চলো বন্ধুরা, শুরু করা যাক। এখানে গেমের নামই হচ্ছে ডোন্ট প্লে দিস। তার মানে বুঝতে পারছো কতটা চ্যালেঞ্জিং এই গেম হতে চলেছে। তাও আমরা নিউ গেম করব। তোমরা তো জানোই আমরা সেটাই করি যেটা আমাদের না করা হয়, কারণ আমরা ভয় পাই না। চলো বন্ধুরা, আমরা একটা পিসিতে চলে এসেছি। ইউ হ্যাভ এ নিউ মেসেজ। আমার একজন বন্ধু আমাকে 5টা ভিডিও পাঠিয়েছে, বলেছে তোর যদি দম থাকে রাতের বেলায় 1টার সময় এগুলো ভিডিও দেখে দেখা, তাহলে মানবো তুই রিয়েল প্রো। আর তোমরা তো জানোই রিয়েল প্রো কে। আর আমার মতো মানুষকে চ্যালেঞ্জ করা একটা মূর্খতামি। চলো বন্ধুরা, আজকে আমরা 5টা স্ক্যারি ভিডিও দেখতে চলেছি, যেগুলো ভিডিও দেখতে হলে বুকের মধ্যে অনেক বেশি দম দরকার। নিজ দায়িত্বে দেখবে, ভয় পেলে আমার দোষ দিতে পারবে না। দেখো এখানে 5টা ভিডিও আছে, এটা হচ্ছে 1 নাম্বার ভিডিও। ও কিরকম করে 5টা ভিডিও আছে ভাই। চলো আমরা একটা কাজ করি, আমরা 1 নাম্বার ভিডিও থেকে দেখা শুরু করি, ঠিক আছে? অনেকগুলো ভিডিও যদিও আছে, কিন্তু আমরা শুরু থেকে দেখা শুরু করি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ভিডিও। ওয়্যার অ্যাম আই? আমি কোনো একটা জায়গায় আছি, আমি নিজেও জানি না এটা কোন জায়গা। আর এখানে কঙ্কালের মতো কিছু লোক আছে। হোয়াট, এত ক্রিপি কেন এগুলো? এখানে কয়েকটা মরা মানুষ বার্থডে পার্টি করছিল, তারা মরে গেছে। তার মধ্যে আমিও কেন বসেছিলাম ভাই? এটা আমার টেবিল, এরা আমার সাথে পার্টি করতে এসেছিল, আমরা একসাথে পার্টি করলাম, অনেক মজা হয়েছে। আর এখানে একটা চিঠি আছে, এই চিঠিটা আমাকে নিতে হবে বন্ধুরা। দি কি আন্ডার দি বুক অন দি টেবিল। ওকে, একটা টেবিলের নিচে, বইয়ের নিচে একটা কি পাবো আমরা? এইটা হচ্ছে সেই বুক, দেখেছো? এই মরা মানুষটা যে বইটা ধরে আছে, এই হচ্ছে সেই বুক। ওকে, এটা একটা কি, এই কিটা আমরা পেয়ে গেছি। লেটস গো বন্ধুরা, ভয় পাইনি। এখানে একটা দরজা আছে যেটা হয়তো আমাকে খুলতে হবে। ওকে, চাবি দিয়ে এই দরজাটা আমরা খুলতে পেরে গেছি। লেটস গো। ভয় পাবো না এক ফোঁটাও আমরা। বন্ধুরা, এক ফোঁটাও ভয় পাবো না। একটা ফোন কল এসেছে, প্লিজ। আমার কেন জানি মনে হচ্ছে জাম্প স্কেয়ার আসবে অনেক জোরে। কল এসছে। হ্যালো বন্ধুরা, একটা ফোটা ফোটা টেলিফোন। এটার একটা ফোন এসছে, ফোনে কেউ কথা বলছে না। এরকম যেন না হয় যে পেছনে ঘুরলে আমার জাম্প স্কেয়ার দিয়ে দিল। প্লিজ এরকম না হয় আমার সাথে। জাম্প স্কেয়ার দিলেও কি আমরা ভয় পাই নাকি বন্ধুরা? ওকে বন্ধুরা, ভয় পাবো না আমরা। যাই হোক, কেন জানি মনে হচ্ছে ভূত আসবে পেছন থেকে বন্ধুরা। ওকে ওকে বন্ধুরা, আমি রেডি। ওকে, তো এই চিঠিতে লেখা আছে যে একটা রেডিও খুঁজে বের করো। ওকে, তো আমাকে একটা রেডিও খুঁজে বের করতে হবে। এটা আবার কি কঠিন কাজ? তোমরা একটা জিনিস লক্ষ্য করো ভাই, আমার সাথে যে 3টা বন্ধু ছিল, তার মধ্যে ভাই একটা বন্ধু উধাও হয়ে গেছে। ক্রিপি তো আছে ভাই গেমটা একটু। আর আমরা রেডিওটাও পেয়ে গেছি। এই দেখো সেই রেডিওটা আমাকে ঠিক করতে হবে। দেখি রেডিওটা ঠিক করতে পারি কিনা। ওকে, আমরা রেডিওটা ঠিক করে দিয়েছি। চলো বন্ধুরা, আমরা লাস্ট পর্যন্ত সার্ভাইভ করব আর দেখিয়ে দেবো যে ভয় বলে কিছু হয় না আমাদের কাছে। আচ্ছা, আমাকে এই ঘরটা থেকে এসকেপ করতে হলে আমাকে একটা লাইফ জ্যাকেট নিতে হবে, যেটা এটার ভেতরে আছে। আর ওটা নিতে হলে আমাকে এই শিকলটা কাটতে হবে। শিকলটা কাটার জন্য একটা কাটিং প্লেয়ার লাগবে, চেন কাটার লাগবে। চলো, চেন কাটার আমি দেখেছিলাম কোথায় ছিল। এখানে একটা চেন কাটার ছিল, আমি দেখেছি। দেখো সামনে যখন তখন ভুট ভাট করে জাম্প স্কেয়ার আসতে পারে, সতর্ক থেকো সবাই, আমি বলে দিলাম। কিন্তু আমাদের ওই 3 নাম্বার বন্ধুটা কোথায় চলে গেল? যেটা চেয়ারে বসেছিল, ওটাকে তো আমি দেখতে। বন্ধুরা, মনে করেছেন ভয় পেয়ে জাম্প স্কেয়ার খেয়েছি, তাই না? শখের গেমার আমি, ঠিক আছে? কোনোদিন ওই পুচকি জাম্প স্কেয়ার থেকে ভয় পাই না।
যদি আমাকে একটু সতর্ক থাকতে হবে, অতটা প্রো ভাবলে হবে না নিজেকে। ওকে বন্ধুরা, চলো আমরা কাটিং প্লেয়ারটা পেয়ে গেছি। এটা ছোট জাম্প স্কেয়ার ছিল ভাই, কে ভয় পেয়ে গেছে এই জাম্প স্কেয়ার দেখে? আমি তো ভয় পাইনি। ওকে, একটা কাটিং প্লেয়ার আছে যেটা আমি নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এই কাটিং প্লেয়ারটা নিয়ে যেতে হবে আমাকে এখন ওই সামনের ওই ঘরটাতে, যেখান থেকে আমাকে শিকল দিয়ে কেটে, মানে শিকলটা কেটে এখান থেকে লাইফ জ্যাকেটটা নিতে হবে। ওকে, এটা হচ্ছে সেই লাইফ জ্যাকেট। এবার আমি এসকেপ করতে পারবো আশা করি এখান থেকে, ভিডিও নাম্বার 1 থেকে। এটা কে রে? হ্যাঁ বন্ধু, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার বন্ধু। হ্যালো বন্ধু, কেমন আছিস তুই? আরে বাপরে, এটা তো ওই বন্ধুটা যেটা এই চেয়ারে বসেছিল। বন্ধু, তুমি আমার বন্ধু, আমি জানি তুমি আমাকে ভয় দেখাবে না। এটা কিরম বন্ধু রে তুই? কিরে বন্ধু? ভয় পেয়ে বন্ধু আমাকে দেখে পালিয়ে গেছে। বন্ধু কিরে, পালাচ্ছিস কেন? আমরা তো বন্ধু রে, পালানোর কি আছে? চলো আমরা এটা কি জাম্প স্কেয়ার ছিল বন্ধু? মনে করেছি আমি ভয় পেয়ে গেছি। এগুলো জাম্প স্কেয়ার দেখো আমি ভয় পাইনি, এখনো পর্যন্ত আমি শক্তিশালী আছি, কোনো ভয় পাইনি। চলো, লাইন চলে গেছে, আমাকে লাইনটা একটু ঠিক করতে হবে। ওকে, এখানে ফিউজ কালেক্ট করতে হবে, দুটো ফিউজ লাগাতে হবে। তার মধ্যে একটা ফিউজ তো এখানেই আছে। চলো, একটা ফিউজ আমি লাগিয়ে দিই। ঠিক আছে, একটা ফিউজ আমরা এখানে লাগিয়ে দিই, আর একটা মাত্র ফিউজ আমাকে লাগাতে হবে। দেখো, একটা লাগিয়ে দিয়েছি, আর একটা ফিউজ খালি আছে, ওই ফিউজটা লাগাতে হবে। তাহলে আমরা এখান থেকে এসকেপ করে যাব, ভিডিও নাম্বার 1 শেষ হয়ে যাবে ইজি। এগুলো দেখে আমি ভয় পাইনি। চলো দেখি ওই 2য় নাম্বার ফিউজটা এখন আমরা কোথায় পাই। দেখেছো তোমরা? বন্ধু এসেছিল, ওই বন্ধুকে দেখে আমরা ভয় পাইনি। চলো দেখি 2 নাম্বার ফিউজটা আমরা কোথায় পাই। আমি জানি না কেন আমার মুখ শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে। বন্ধু, বন্ধু এসছে, দেখেছো তোমরা? ফিউজ দিতে এসেছে। খালি জাম্প স্কেয়ার দিবে না বন্ধু, ঠিক আছে? তুমি আমার বাচ্চাকালের বন্ধু। ওকে, খামচি খুবচি দিস না বন্ধু। থ্যাংক ইউ বন্ধু। ফিউজ চলে গেছে বন্ধু, চলে গেছে। চলো, আমরা ফিউজ পেয়ে গেছি, ফিউজটা লাগিয়ে দিই, লাইট চলে আসবে, 1 নম্বর ভিডিও শেষ হয়ে যাবে ইজিলি। ভয় পাবো না, ভয় পাবো না। চলো, এখানে আমরা 2য় নাম্বার ফিউজটা লাগিয়ে দিয়েছি। ইয়েস বন্ধু, এখন আমরা লাইট অন করতে পারবো। ইয়েস, দেখেছো, লাইট অন করে দিয়েছি। এখন আর ভয়ের কিছু নেই, এখন আমরা পালাতে পারবো তো এখান থেকে। এখন আমরা এই গেম থেকে এসকেপ করবো, মানে ভিডিও নাম্বার 1 থেকে এসকেপ করবো। চলো বন্ধুরা, আমরা পিছনের দিকে যাই, পেছনে ঘুরতেও ভয় লাগছে। বন্ধুরা, আই নিড টু টার্ন অন দি লাইট। আমি তো কেবলই লাইটটা অন করেছিলাম, মনে হয় বন্ধু শয়তানি করে লাইটটা অফ করে দিয়েছে। বন্ধু মনে করেছে আমি ভয় পেয়ে যাব। বন্ধু চলো, লাইটটা আমরা অন করে দেই। বন্ধু লাইটটা অফ করে দিয়েছে ইচ্ছা করে। হ্যাঁ বন্ধু, চলো আমরা লাইট অন করে দিয়েছি, চলে যাই, পালাই পালাই। আবার কে লাইট অফ করে রে? চলো, বন্ধুর লাইট আমি অন করে দিই, বারবার অফ করে দিচ্ছে। বন্ধু আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। বন্ধু কিরে, অফ কর। ভূত নেই তো পেছনে বন্ধু? আরে বাপরে, এটা ছিল আমাদের ভিডিও নাম্বার 1। তোর এটা কি ভিডিও ছিল? ভয় পেয়েছো কেউ? আমি তো একটু পেয়েছি, অত ভয় পাইনি, এটা অতটা ভয়ের ছিল না। চলো আমরা 2য় নাম্বার ভিডিওটা এখন প্লে করব। চলো আমরা 2য় নাম্বার ভিডিওটা অন করি। এটা হচ্ছে আমাদের 2য় নাম্বার ভিডিও। আজকে আমরা টোটাল 5টা ভিডিও দেখবো, একটা ভিডিও দেখে নিয়েছি। এটা চলো 2য় নাম্বার ভিডিও, লেটস গো বন্ধুরা। আচ্ছা, ভিডিও নাম্বার 2তে আমি একজন ইউটিউবার, মানে আমি একজন স্ট্রিমার। আমি ভিউয়ারদের জন্য ভিডিও রেকর্ড করি। এর একটা টর্চ লাইট আছে। ওকে, আচ্ছা, এখানে আমি লাইভ স্ট্রিম করছি। লাইভ স্ট্রিমে এসেছি আমি ভূতের বাড়িতে, যেখানে আমাকে এমন কিছু ফুটেজ মানে তুলতে হবে যেটা দেখে আমার সাবস্ক্রাইবাররা অনেক লাইক করবে। কিন্তু আমার সাবস্ক্রাইবার তো এমনিতেই ভালো, তোমরা অনেক লাইক করে দাও এমনিতেই। আশা করি তোমরা এই ভিডিওতে আমাকেও নিরাশ করবে না, অনেক বেশি লাইক করে দেবে। চলো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। যাই না যে আন্ডারগ্রাউন্ডে গেলে কি ভূত দেখতে পাবো আমরা। চলো, কোনো ব্যাপার না, চলো দেখি, খুঁজে দেখি যে ভূত পাই নাকি আমরা। চলো বন্ধুরা, সামনের দিকে যাই, দেখি কিছু পাই নাকি অদ্ভুতরে কিছু, যেটা দিয়ে আমার ভিউয়ার 3টা ভিউয়ার হয়ে গেল। 4 জন তো হয়েছিল, আবার 3 জন হয়ে গেল। ও ভাই দেখো, এখানে কার একটা হাত, জায়েন্ট হাত, কাটা কাটা আঙুল আছে। দেখো, ভয় আমি পাই না এগুলো দেখে, ঠিক আছে? কিন্তু এখন আমি কি করব? এখানে কেন আসে ভাই? শুধুমাত্র ভিউ হবে বলে এত রিস্ক নিয়ে এরকম একটা অদ্ভুত জায়গায় কেন এসেছে লাইভ স্ট্রিমারটা? এই একজন লাইভ স্ট্রিমার। এই দেখো, আমি লাইভ স্ট্রিম করছি, আর এখানে লিভার আছে, লিভারগুলো ডাউন করে দিয়েছি। কিছু করতে হবে এখন, আমাকে পালাতে হবে এখান থেকে। ওকে, এখান থেকে আমাকে এসকেপ করতে হবে। বুঝতে পেরে গেছি। এখান থেকে আমাকে এসকেপ করতে হবে। সামনে আর একটা লিভার দেখতে পাচ্ছি, ওই লিভারটা আমাকে প্রেস করতে হবে। চলো, এই লিভারটা আমাকে প্রেস করতে হবে। চলো, এই লিভারটা আমরা প্রেস করে দিয়েছি। লেটস গো। এখন কোন দিকে যাব?
ঘুরে যাবো চলো এখান থেকে আমাকে স্কেপ করতে হবে। এটা ভিডিও নাম্বার 2 যেখান থেকে আমরা স্কেপ করে যাব। আর দৌড়াতেও পারছি না, আমার 7 জন ভিউয়ার হয়েছে, 7 জন লাইভ দেখছে। ঠিক আছে চলো দেখি কোনো ভূত আসিস না সামনে। আমি অতটা সাহসী না, মানে একটু সাহসী আছি। আর গেমের ব্যাকগ্রাউন্ড সাউন্ড এগুলো অত ভয়ের কিছু নেই। ঠিক আছে এগুলো একটু চুন্দি ফিন্দি ভয়ানক জিনিস। চলো বন্ধুরা আমাকে নেক্সট লিভারটা প্রেস করতে হবে, তাহলে আমরা হয়তো এসকেপ করে যেতে পারবো এখান থেকে। চলো দেখি আমরা কোন দিকে যেতে হয় আমাদের। ওকে এখানে আরেকটা লিভার আছে, চলো এই লিভারটা আমাকে নামাতে হবে। এই লিভারটা নামিয়ে দিলে হয়ে যাবে। চলো এটাও নামিয়ে দিচ্ছি। লেটস গো। এবার আমরা পালাতে পারবো এখান থেকে, এবার আমরা এসকেপ করে যেতে পারবো। কেউ একটা দৌড়ে গেল, কিন্তু আমরা তো ভয় পাইনি। চলো পালাও এখান থেকে পালাও বন্ধুরা, এখানে থাকার কোনো মানে হয় না। কোন দিকে কি আছে আমি ও ভয় পাইনি। ঠিক আছে দেখো আমাদের লাইভ স্ট্রিমার উল্টো হয়ে পড়ে গেছে ভয়ের চোটে। কেন যাস? খেয়ে কাজ পায় না, ভূতের ভিডিও করতে গেছে জঙ্গলওয়ালা ঘরের মধ্যে, খেয়ে কোনো কাজ নেই। চলো এটা ছিল আমাদের দ্বিতীয় নাম্বার ভিডিওটা অনেক ছোট ছিল, কিন্তু অতটা ভয় আমরা পাইনি। ঠিক আছে চলো এবার আমরা 3 নাম্বার ভিডিও চালাবো। ওকে বন্ধুরা চলো আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবার আমরা চালাবো 3 নাম্বার ভিডিও। জানি না 3 নাম্বার ভিডিওতে কি হবে। চলো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভিডিও। ওকে এখানে আছি আমি একটা জঙ্গলে। আচ্ছা এটা আমাদের 3 নাম্বার ভিডিও, আর এখানে আমি একটা জঙ্গলে আছি। আমার কাছে লাইটও নেই, কী করবো? একটা গাড়ি আছে। ওকে এটা আমার গাড়ি। আমি কোনো একটা জঙ্গলে কেন আছি জানি না। চলো এই গাড়িটাতে আমাকে উঠতে হবে। ওকে গাড়িটাতে উঠি, গাড়ি চালাতে হবে নাকি? ওকে এটা ক্লিন করতে হবে। ওকে লেটস গো, গাড়ি চালাতে হবে আমাকে। আর পেছনে একটা বাক্স রাখা আছে। আচ্ছা আমাকে এই পেছনে যে বাক্সটা দেখা যাচ্ছে না, ওই বাক্সটা কোথাও গিয়ে পুঁতে রেখে আসতে হবে, মানে জঙ্গলের মধ্যে গর্ত খুঁড়ে রেখে আসতে হবে বাক্সটা। আমি জানি না এই বাক্সের মধ্যে কি আছে। চলো এখন আমরা গাড়িটা নিয়ে 700 মিটার দূরে যেতে হবে। চলো বন্ধুরা কোনো ব্যাপার না, চলো কিন্তু আমরা ভয় পাবো না। এগুলো দেখে ভয় পাওয়ার কি আছে ভাই? আমি তো বুঝতে পারছি না, তোমরা কি কেউ ভয় পাচ্ছ এগুলোকে দেখে? আমার তো মনে হচ্ছে কেউ ভয় পাবে না। ওকে তো আমি একটা কোনো জায়গায় চলে এসেছি জঙ্গলে, দাঁড়াও আমি গাড়িটা থেকে বেরোই। আর এখানে কোনো একটা জায়গায় আমাকে বাক্সটাকে পুঁতে রাখতে হবে। ওকে তো এইখানে আমি চলো বাক্সটা উঠিয়ে নিই, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না বাক্সের মধ্যে মনে হয় কি আছে। তোমরা বুঝতে পারছো বাক্সের মধ্যে কিছু একটা এমন নিয়ে এসেছি যেটা কাউকে বলা যাবে না। দেখো বাক্সটা তো আমি নিয়ে নিলাম, আর জঙ্গলের মধ্যে এটাকে রেখে আসতে হবে। দেখো সামনে একটা বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে, সামনে একটা জায়গা আছে যেখানে গিয়ে বাক্সটা আমাকে রাখতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার ভিডিও, আমার সাথে খারাপ কিছু হতে চলেছে আমি জানি। চলো এখানে আমাকে বাক্সটা রাখতে হবে। এ দেখো বাক্সটা কোথায় রেখে দিল, বাক্সটা এখানে জঙ্গলের মধ্যে রেখে দিল। আচ্ছা আর এখান থেকে এখন আমাকে চলে যেতে হবে। চলো ভাই চলো বাক্সটা রেখে দিয়েছি, এখন আমরা গাড়িতে উঠে পড়ি, বাড়ি ফিরে যাই। চলো ভাই এখন আমাকে বাড়ি ফিরে যেতে হবে। লেটস গো। বাক্সটা আমি জায়গা মতো রেখে দিয়ে এসেছি নিশ্চিন্তে। ও কিছু তো একটা হলো ভাই, পেছনে কেউ একটা এসে ধাক্কা মারলো। চলো আমরা একটু গাড়ির বাইরে গিয়ে চেক করতে হবে যে পেছনে কে এসছে। চলো আমরা পেছন দিকে যাই গাড়ির। আর জায়গাটা তো অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, কিছু গাছ টাছ পড়েছে নাকি। চলো দেখো চাঁদটাও একটু লাল লাল টাইপের। আর দেখো গাড়ির পেছনে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না। শুধু আমি গাড়ি থেকে নামলাম কেন? এমনিতেই ভয় লাগছে আমার, জঙ্গলের মধ্যে রাতের বেলা এসছি। হোয়াট? আচ্ছা আমার গাড়ি পাংচার হয়ে গেছে রাতের বেলা জঙ্গলের মধ্যে। হোয়াট? গাড়ির পাংচার ঠিক করতে হবে। চলো গাড়ির পাংচার ঠিক করি আমি। ওকে দেখো আমরা চাকাটা খুলে দিয়েছি গাড়ি থেকে, দেখতে পাচ্ছ? এখন আমাকে ওই টায়ারটা চেঞ্জ করতে হবে, কিন্তু আমার পেছনে কারো একটা হাঁটা চলা করার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। একটু তোমরাও শুনতে পাবে, দাঁড়াও আমি শুনতে পেলাম। পিছনে তাকাতেও ভয় লাগছে, জানি না কোন দিকে কে আছে ভাই। ওকে দেখো আমরা নতুন টায়ার লাগিয়ে দিয়েছি, এখন আর কোনো ভাই পেছনে একজনের হাঁটার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। আর আমি টায়ারটা লাগিয়ে দিই ফটাফট করে, ব্যাগটা ঠিক করে দিয়েছি। দেখো চাকা পাল্টে আমি আমার ডিক্কির মধ্যে ভরে নিয়েছি। এখন আমাকে এটা আটকে দিতে হবে ডিক্কিটা। লেটস গো, এবার আমরা চলে যাবো বন্ধুরা। এখানে টাইম নষ্ট, আরে ঘর আটকাস না, আমাকে আগে ঢুকতে তো দে গাড়িতে। ওকে বন্ধুরা চলো আমরা সাকসেসফুলি বাক্স, এই বাক্সটাকে না একবার আমি জঙ্গলের মধ্যে ফেলে আসলাম, তাও আবার গাড়িতে উঠে গেছে। তো আমি ভাবছি কি চলো বাক্সটাকে আবারও এই জঙ্গলের মধ্যে রেখে আসি। একবার রেখেছি তাতে হয়নি, বাক্সটা আবার উঠে এসছে গাড়ির মধ্যে। কি করে আসলো কে জানে, এটা ভুতুরে কারবার হচ্ছে ভাই। চলে যা, এত লোকের সাহস কোথা থেকে আসে আমি তো বুঝতে পারি না ভাই। ওকে বাক্সটা আমাকে হাতে নিতে হবে। আর জঙ্গলের মধ্যে ফেলে আসছিলাম, আবার জঙ্গলের মধ্যে ফেলে আসতে হবে বাক্সটাকেই। মানে আগের বার ফেলে আসছিলাম, এবার মাটিতে গর্ত করে পুঁতে রেখে আসবো। ঠিক আছে আগের বার যা হয়েছে, এবার আর ভুল করা যাবে না। ওকে দেখো আমি জঙ্গলের মধ্যেখানে কোথাও একটা চলে এসেছি।
আর এই জায়গাটা আমাকে বাক্সটা না পুঁতে রাখতে হবে আবারও। চলো এখানে আমি একটা গর্ত খুঁড়ে দিই, এখানে আমার গর্ত খুঁড়তে হবে, গর্ত করে বাক্সটাকে ঢুকিয়ে দেখবো। একবার বাক্সকে আমি জঙ্গলে ফেলে আসলাম কিন্তু বাক্সটা ঘুরে চলে এসেছে, কিন্তু এবার আর না, এবার আমি বাক্সটাকে একদম এই গর্তের মধ্যে ভরে রাখবো, ভরে মাটি দিয়ে দিব যাতে আর বাক্সটা উঠে গাড়িতে না উঠতে পারে। ভাই পুলিশের গাড়ির সাইরেন আওয়াজ আসছে নাকি? এখান থেকে আমাকে পালাতে হবে ফটাফট, চলো পালাই পালাই। নাকি আমারই গাড়ির সাইরেন বাজছে একা একাই? ভাই আমারই গাড়ির সাইরেন বাজছে একা একাই, বন্ধ হয়ে গেল। চলো আমি এখন গাড়িতে উঠে পড়ি বন্ধুরা, দরজা আটকে দেই। চলো বন্ধুরা গাড়িতে উঠে পড়ি, লেটস গো। প্লিজ বাক্সটা আবার আমার গাড়িতে উঠে আসিস না। চলো বন্ধুরা এখন আমরা চলে যাই বাড়ির দিকে, লেটস গো বন্ধুরা। এখন আর পেছনের দিকে তাকালে হবে না, আমি গাড়িতে উঠে পড়েছি, এদিক ওদিক তাকানোর আর কোনো সিন নেই। হয় এটা কি ছিল ভাই? গাড়ি ঠুকে দিয়েছি, পেছনে একটা কেউ ছিল। নিজেকে এত প্রো বলি আমার চিল্লে উঠি, ওটা চিল্লে উঠি ভূত দেখে। ভূত ছিল না কি ছিল ওটা জানি না, কিন্তু একটু ডেঞ্জারাস তো ছিল। এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে। বাক্সটা দেখতে পেলে বাক্সটা আবারও গাড়ির মধ্যে চলে এসছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কিন্তু এখন আমি মরিনি। হোয়াট? কোনো একটা লোক এসে জাম্প স্কেয়ার দিল গাছের সামনে দিয়ে। আমি নাকি অনেক ইনজিওর্ড, আমি আমার হেল্প খুঁজতে হবে। ভাই দেখো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। চলো এখন আমি এখান থেকে পালাই। এটা কি গেম ভাই? এটা যে ডেঞ্জারাস জাম্প স্কেয়ার তো আছে, যাই হোক কিন্তু আমি তা সত্ত্বেও ভয় পাবো না, এগুলো ভয় পাওয়ার জন্য না। ওকে জঙ্গলের ওই পারে দেখো লাইট দেখা যাচ্ছে, তার মানে ওইদিকে কোনো লোক টোক বসবাস করতে পারে। আমাকে ওই দিকে যেতে হবে। চলো আমি লাইটটার অনেক কাছে চলে এসেছি, দেখি লাইটটার কাছে গিয়ে আমি কারো হেল্প পাই নাকি। ওকে আমি অন্য একটা কোথাও চলে এসেছি, সব লাল লাল দেখতে পাচ্ছি কেন? এখানে কি কোনো লোক বসবাস করে নাকি? ভাই অজ্ঞান হয়ে ঠাস করে মাটিতে পড়ে গেল। এই লোক এসেছিল রাতের বেলা বাক্স রাখতে একা একা, তাও আর ঝড় বৃষ্টির রাতে একা একা জঙ্গলের মধ্যে এসছে বাক্স রাখতে। আমাদের ঘরের বিড়ালটা ম্যাও 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 করছে কেন? দেখি এই বিড়ালটা কোথায় গেল? বিড়ালটা ছিল না, ম্যাও ম্যাও করছে। এই দেখো এটা হচ্ছে আমাদের ঘরের বিড়াল, যার চোখ জল জল করছে, দেখেছো? ম্যাও ম্যাও করছিল। এই বিড়ালটাকে খেতে দিতে হবে। ওকে এটা একটু ক্রিপি তো ছিল 3 নাম্বার ভিডিওটা, জঙ্গলের ভিডিওটা। যাই হোক তোমাদের কোন ভিডিওটা বেশি ক্রিপি লাগলো আমাকে কমেন্টে বলো। এটা হচ্ছে ক্যাট ফুড, এটা আমাকে দিতে হবে আমাদের বিড়ালটাকে। বিড়ালটা কোথায় গেল? চলো বিড়ালটাকে আমি তাও খাবারগুলো ঢেলে দিয়েছি এখানে, আসলে আসবে, খেলে খাবে। তারপর আমরা 4 নাম্বার ভিডিওটা দেখি। চলো ভাই 4 নাম্বার ভিডিওটা এখন আমরা প্লে করব। ওকে চলো এবার আমরা 4 নাম্বার ভিডিওটা দেখি। 3টা ভিডিও দেখে নিলাম ফটাফট, এইবার 4 নাম্বারটা দেখি। 3টা ভিডিওতে আমি অত ভয় পাইনি, 4 নাম্বারও আমি আশা করি ভয়টাই পাবো না। আমি আছি একটা, কোথায় আছি এটা ভাই? চলো আমরা আছি একটা লুক লাইজ হি ইজ গন, মানে আমি একটা খাটের তলে লুকিয়েছিলাম। আর এদিকে একটা গেট আছে যেটা দিয়ে বেরোতে হবে। এটা একটা খাট ছিল, আর এটা মানে ওই বন্ধুটা ছিল যেটা ভিডিও নাম্বার 1-এ ছিল, ওই বন্ধুটাকে দেখে আমি লুকিয়েছিলাম। আর এই বাল্বটাকে আমি নড়াতে পারবো। ওকে নড়িয়ে নড়িয়ে আমার সাথে সাথে নিয়ে যেতে পারবো। এদিকে যেতে হবে মনে হয়, চলো দেখি যাই। লেটস গো বন্ধুরা। 3 নাম্বার ভিডিও। এটা কি ছিল ভাই? এটা তো চিটিং, এটা কিছুই ছিল না। 4 নাম্বার ভিডিও এত শর্ট ছিল আর কিচ্ছু ছিল না ভাই 4 নাম্বার ভিডিওতে। ভাই ওটা কেউ ভয় পাওয়ার ভিডিও বলে? চলো বন্ধুরা এবার আমরা 5 নাম্বার ভিডিও দেখবো। ওকে চলো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও আজকের, দেখবো এই ভিডিওটা দেখে ভয় পাই কিনা। কোনো একটা জায়গায় আছি, আবারও বাইরে বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর কোনো একটা বাড়িতে আছে যেখানে মাকড়সার জাল পড়ে আছে। এই দেখো ইটস গেটিং কোল্ড, আই নিড এ হ্যাট। আচ্ছা আই নিড টু ফাইন্ড এ হ্যাট। ওকে এখানে আলমারির মধ্যে একটা হ্যাট পাবো, লেটস গো। হ্যাট পেয়ে গেছি, ঠান্ডার মধ্যে এটা পড়তে পারবো। এটা হচ্ছে আমাদের বাথরুম, এখানে আমি থাকি, এটা নাকি আমার বাড়ি। এই দেখো এখানে আমি হাগু করি, ঠিক আছে? এটা আমার শ্যাডো, আর এটা আমার ড্রেস, দেখতে পাচ্ছ ড্রেসও দেখা যাচ্ছে। চলো আমাকে কিছু জ্বালানি খুঁজতে হবে যেটা দিয়ে আমি আগুন জ্বালাতে পারবো, মানে উড ফুড কিছু খুঁজতে হবে। উড খুঁজি। এই দেখো আমি কিছু কাঠ পেয়ে গেছি, এই কাঠগুলো আমাকে নিতে হবে, আর এগুলো দিয়ে আমাকে আগুন জ্বালাতে হবে। চলো তাহলে ঘরটা একটু গরম হবে। ওকে আমরা কাঠ তো দিয়ে দিয়েছি, এবার আমাকে কিছু ম্যাচেস খুঁজতে হবে। ম্যাচ খুঁজে পেলেই আগুন ধরাতে পারবো। ওকে এখানে আমরা দেশলাই পেয়ে গেছি, ম্যাচেস পেয়ে গেছি। চলো ম্যাচটা আমি নিয়ে নিই, এটা দিয়ে আগুন জ্বালাতে পারবো ফায়ার প্লেসে। লেটস গো। তাহলে ঘরটা কি আলতু ফালতু সব বিকট আওয়াজ হচ্ছে বাইরে। চলো আমরা এখানে আগুন জ্বালিয়ে দিই ফায়ার প্লেসটাতে, তাহলে একটু ঘরটাও আলোকৃত হবে আর একটু গরমও হবে। চলো এবার গিয়ে ঘুমানো যাক, আর আমাদের গেমটাও এসকেপ হয়ে যাবে। ভাই তোমরাও দেখেছো, আমি জানি না ওটা কি। দেখতে পেলে আলমার মধ্যে থেকে আলমারি, ভাই আলনা বলছি আমি, আলমারির মধ্যে থেকে একটা মুখ বেরিয়েছিল।
আলমারির মধ্যে থেকে একটা মুখ বেরিয়েছিল যেটা ঢুকে গেল ভেতরে। এদিকে এদিকে ছিল, আমি দেখেছিলাম। নিচে একজন কেউ লাইট টিপ টিপ করছে, মানে সুইচ অন অফ করছে। দেখো তোমরা, এটা ওই বন্ধু না, ভূত বন্ধুটা না? হ্যালো ভূত বন্ধু। ধাপ্পা দিও না, ঠিক আছে? আমি যাচ্ছি দেখতে কি আছে এখানে। দেখতে দেখতে যাচ্ছে, কিন্তু আমি রেগে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে ভূত বন্ধু। লাইট টিপ টিপ করো নাকি? লাইট টিপ টিপ বন্ধ হয়ে গেল বন্ধুরা। ওকে ওকে, কেউ নেই এখানে, শুধু শুধু ভূতে এসে বন্ধ করছিল। চলো, ভয় পাইনি এক ফোঁটা। আমার চোখে দেখো তোমরা, কোনো ভয় আছে কি? কোনো ভয় পাইনি আমি। চলো বন্ধুরা, এখন আমরা ঘুমাতে যাব, আর কোনো ভয়ের জিনিস হবে না। এই দরজাটা তো বন্ধ, এই দরজাটা একা একাই খুলে গেল আর একা একাই বন্ধ হয়ে গেল। আমাকে নাকি পুলিশে ফোন করা উচিত, তাহলে আমরা আর ভয় পাবো না। পুলিশ, পুলিশ আঙ্কেল, আমাদের বাঁচান, আমাদের ঘরে ভূত এসেছে, লাইট বন্ধ করে, দরজা বন্ধ করে দেখ একাই। ওকে, ফোন করছে ফোন করছে ফোন করছে, দেখি ফোন রিসিভ করে কিনা পুলিশ আঙ্কেল। কেটে গেল। বাইরে দরজা খটখট করছে জোরে জোরে। জানি না আমার সাথে কি উল্টা পাল্টা জিনিস হচ্ছে। পুলিশও ফোন ধরলো না। ও, দেখতে পেলে কেউ একটা উকি মেরেছিল এইদিকে, কেউ একটা উকি মারছিল, চলে গেল ফট করে, ভুস করে। চলো, এখন কি করতে হবে আমাকে কিছু জানি না আমি। চলো বন্ধুরা, এখন আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো, আর 5 নাম্বার ভিডিও শেষ হয়ে যাবে। এই ঘরটাও খুলতে পারবো না নাকি? চলো বন্ধুরা, আমরা এই দিক দিয়ে বাইরে। এগুলো দেখে ভয় পাই না, ঠিক আছে? সত্যি কথা বলতে একটু একটু ভয় তো পেয়েছি। তোমরা সত্যি কথা বলো, কে কে একটু একটু ভয় পেয়েছো? চলো বন্ধুরা, আমরা এখন ঘুমাতে যাব, ঠিক আছে? ক্রোবার খুঁজতে হবে একটা। ক্রোবার, এই তো ক্রোবার পেয়ে গেছি। এই ক্রোবারটা দিয়ে আমাকে এই দরজাটা খুলতে হবে। ভূতটা এসে দরজাটা আটকে দিল, মনে করছে আমি আর দরজা খুলতে পারবো না। নাকি রে ভূত, নিজেকে খুব চালাক মনে করো নাকি? সকালকে মায়ের থেকে চালাক তুমি নাকি? চলো, আমার দরজার মানে বেডের নিচে একটা বন্দুক আছে নাকি? বন্দুকটা আমাকে বার করতে হবে। বন্দুক দিয়ে এমন হেডশট মারবো না ভূতকে, ভূতকে এদের কুল পাবে না। চলো বন্ধুরা, আমার এখানে বন্দুক ছিল না, বন্দুকটা পাচ্ছি না কেন? ওটাও কি ভূত চুরি করে নিয়ে গেল নাকি রে? ওকে, জানি না আমার বন্দুকটা কে নিয়ে গেছে, কিন্তু আমার রান্নাঘরে একটা চাকু রাখা আছে। চাকু দিয়ে ভূতকে মেরে জীবনের মতো শিক্ষা দিয়ে দেবো, ঠিক আছে? সকালকে আমাকে ভয় দেখাতে আসবে নাকি তুমি? চলো বন্ধুরা, এখন রান্নাঘর থেকে আমাকে একটা চাকু নিতে হবে, যেটা দিয়ে আমি মেরে ভূতের পেট ভোকলা করে দেবো। তুমি আর বন্ধু নাও, ঠিক আছে? অনেক বন্ধু বন্ধু করেছো তুমি, এখন আর কোনো। বাপরে, জানলায় দেখতে পেলে কি ছিল? জানলায় একটা চোখ ছিল, যেটা দেখে আমি ভয় পেলে চোখ গালিয়ে দেবো। এসব ভয় ভয় দেখাও আমাকে নাকি? ভূত আমার পুত। চলো, আমরা এখন এখান দিয়ে ভূতকে ভোলা করে ফাটিয়ে দেবো, মুখ টুক সব। আসলে ভূত, দেখি তোমার কত সাহস। চলো, এক ফোঁটাও ভয় পাচ্ছি না আমি, ঠিক আছে? দেখো তোমরা, এক ফোঁটাও ভয় নেই আমার চোখে মুখে। কিরে, ফ্রিজের ভিতরে আবার কিরে? পেট ভোকলা করে দেবো। এখনো সামনে আয়, দম থাকলে আয় সামনে, এখনো টাইম আছে, মারবো না, ঠিক আছে? এখনো মারবো না, সামনে আয়। আরে বাপরে বাপ, ফ্রিজের মধ্যে কি একটা খটখট করছে। চলো, এখান থেকে আমরা চলে যাই। পেছন থেকে আবার আমার ভয় পাইনি, ভয় পাইনি, চিল চিল, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সকালে গেমার আছি, সকালে গেমার আছি, কোনো ভয় পাই না আমি। লেটস গো বন্ধুরা। চলো বন্ধুরা, এখন আমরা আশপাশটা দেখে কোনো ভূত তো পাইনি। ভাই, 5 নাম্বার ভিডিও শেষ হয়ে গেল। তোমরাই বলো, আমি কি একবারও ভয় পেয়েছি? সেরকম একটু একটু পেয়েছি কখনো কখনো, কিন্তু ওরকম ভয় আমি কোনোদিনও পাই না, ঠিক আছে? একটু পেয়েছি, ওরকম ভয় পাইনি। তোমরা তাড়াতাড়ি 30K লাইক করে দিও। 5টা ভিডিও দেখেছি, তাও ভয় পাইনি আমি। দিস ইজ প্রো গেমার, শখের গেমার। চলো বন্ধুরা, আজকে রাতের মতো আমরা ভিডিও দেখে শেষ করে দিয়েছি। তোমরা মনে করছিলাম ভয় পেয়ে যাবো, কিন্তু কখনোই শখের গেমার ভয় পায় না। আমাদের বেডে ঘুমানোর টাইম হয়ে গেছে। ওকে, লাইটটা অফ করে দিতে হবে। চলো, আমরা লাইটটা অফ করে দেই, ঠিক আছে? চলো, লাইটটা অফ করে দিয়েছি। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো সবাই। চ্যানেলে যারা যারা নতুন এসছো, শখের গেমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। কিন্তু জানলাটা কেন বন্ধ করলো না? তুই কি বোকা নাকি রে? জানলাটা তো বন্ধ করে নিতি। যদি ওটা ভিডিওতে ছিল, রিয়েল লাইফে ভয়ের কিছু হবে না। দেখো, আমি এখন বেডের মধ্যে ঘুমাচ্ছি, কিন্তু জানলাটা খুলে রেখে গেছে। জানলাটা আটকে দিলে বেশি ভালো হতো। এই ছেলেটা মনে করছে ওগুলো তো ভিডিওতে হয়েছে, রিয়েল লাইফে তো কিছু হবেই না, আমার সাথে তো এরকম কিছু হবেই না, ঠিক আছে? হওয়ার কথাও না, কিছুই হবে না। এরকম আমার বিড়ালটা, কৃপি বিড়াল, যার চোখ দুটো জল জল করে অন্ধকারের মধ্যে। আমি জানি না এই ছেলেটার ঘরে তো অন্ধকার কেন। যাই হোক, তোমরা তাড়াতাড়ি লাইক কমপ্লিট করে দিও 30K। আর যারা যারা শখের গেমার চ্যানেল নতুন এসছো, সাবস্ক্রাইব করে দিও। আমাদের খুব তাড়াতাড়ি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে, ঠিক কিনা বন্ধুরা? আর এখন হচ্ছে এন্ড হয়ে গেছে আমাদের গেম।
বাই বাই সবাইকে, ভালো থেকো। আরও ক্রিপি, আরও হরর, আরও ইন্টারেস্টিং গেম দেখার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ইন্টারেস্টিং সুন্দর গেম প্লেতে। বাই বাই।